বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডির আজকের ক্লাস শুরু করছি। আমরা অ্যাডস ক্যাম্পেইনের ক্লাস করতেছিলাম। তো আজকে আমরা কয়েক টাইপের অ্যাডস ক্যাম্পেইন দেখছি। তো আজকে আমরা দেখি আমরা ট্রাফিক ক্যাম্পেইন দেখছি, পেজ লাইক ক্যাম্পেইন দেখছি। তো আজকে আমরা একটা অ্যাড সেট আপ করবো। তো সেট আপ করার জন্য স্ক্রিনে চলে যাই। অ্যাড সেট আপ করার জন্য কি দিয়ে সার্চ করতে হবে বলেন তো একজন? business.facebook.com। হ্যাঁ, business.facebook.com দিয়ে সার্চ করলাম। আমরা বিজনেস ম্যানেজারে ঢুকবো। ফার্স্ট বিজনেস ম্যানেজারে ঢোকার পর বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাডস ম্যানেজারে ঢুকবো। এই যে অ্যাডস ম্যানেজার, আমরা এখান থেকে ঢুকতে পারি, এখান থেকে ঢুকতে পারি। আমরা ঢুকলাম। এটা একটু চেঞ্জ করে নিই। এটা থেকে কি আমরা বিজনেস ম্যানেজারটা চেঞ্জ করে নিলাম। অ্যাড ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে আমার। ট্রাই করি নিউ ক্যাম্পেইন সেট আপ করার। ক্রিয়েটে ক্লিক করলাম। সময় নিচ্ছে অনেক বেশি। অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিই। সময় নিচ্ছে বেশি কি জন্য যে। সবাই মাইকগুলো একটু মিউট রাখেন, ডিভাইস থেকে সাউন্ড আসতেছে। অ্যাড সেট আপ করবো, ক্রিয়েটে ক্লিক করলাম। আবার তো একই অবস্থা, এত স্লো। আমি কি ট্রাই করব? জি, আমাদের অবজেক্টিভ আমরা সিলেক্ট করতে হবে। আমরা ট্রাফিক দেখছি, এঙ্গেজমেন্ট দেখছি। এঙ্গেজমেন্টের মধ্যে এখানে আমাদের পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, এই দুইটাই প্রয়োজন। তো আমরা দেখছিলাম এর আগে ক্লাসে। তো অ্যাপ ইনস্টল একটু ভেজাল আছে। ভিডিও ভিউজ, আমরা আজকে লিড জেনারেশন ক্যাম্পেইন দেখব। বাকিগুলো আপনারা নিজেরাই বুঝবেন। ভিডিও ভিউজটা কি? ভিডিও ভিউজ হচ্ছে আপনার জাস্ট ভিডিওতে ভিউজ আনার জন্য এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হয়। একটা ভিডিও দিবেন, আপনার এডিটিং পোস্ট দিতে পারেন, যদি পোস্ট করা থাকে ভিডিও ওটা দিতে পারেন, অথবা ম্যানুয়ালি আপনি এখানে ভিডিও আপলোড করে দিতে পারেন। এটাই হচ্ছে ভিডিও ভিউজ। ভিডিও ভিউজ দিলে আপনার রেজাল্ট, যেখানে রেজাল্ট অপশন ক্যাম্পেইনের, সেখানে ভিউজ শো করাবে। আরেকটা হচ্ছে লিড জেনারেশন। কোনো লিডস কালেক্টের জন্য যে ক্যাম্পেইন লঞ্চ করানো হয় সেটাই হচ্ছে লিডস জেনারেশন। এই ক্যাম্পেইনটি আমরা দেখব। আমরা লিড জেনারেশন সিলেক্ট করলাম, করার পর কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে এই অপশনগুলো তো আমরা বুঝি প্রত্যেকটাই, আর নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট কিছু ইন্টারফেস, কিছু জিনিস চেঞ্জ আছে এই লিড জেনারেশন ক্যাম্পেইনে। সেটা হচ্ছে
এয়ারসেটের মধ্যে প্রথম দিকে এসে আমরা দেখলাম লিড মেথড, ইনস্ট্যান্ট ফ্রম, অটোমেটেড চ্যাট, কল। যে আপনি লিডসটা কিভাবে কালেক্ট করবেন, মূলত লিডস এর যে গোল হবে, লিডস এর যে আপনার রেজাল্ট আসবে সেটা কিভাবে কালেক্ট করবেন। আপনি একটা ফর্ম ছাড়তে পারেন। আরেকটা হচ্ছে অটোমেটেড চ্যাট। আপনার যদি অটোমেটিক চ্যাটিং করতে চান, পিপল আপনাকে মেসেজ করবে, অটোমেটিক চ্যাটিং হবে সেখানে। কিছু কোশ্চেন থাকবে, কোশ্চেনের অ্যান্সার গুলো জাস্ট দিবি। আরেকটা হচ্ছে কল। কলটা কি? ফোন কলের মাধ্যমে আপনি সরাসরি কথা বলবেন। কেউ এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে ওর ফোন থেকে আপনার ফোনে ফোন চলে আসবে। এই তিনটা ওয়ে। তবে লিডস এর জন্য এটাই হচ্ছে বেস্ট, ইনস্ট্যান্ট ফর্ম। যে ফর্মটা তারা ওখানে কি করলো, সাবমিট করে দিল। আবার অনেকে ফর্ম সাবমিট করতে চায় না, সময় লাগে এর জন্য। এগুলা এখন এগুলা কোন কাজে প্রয়োজন হয়? দেখা গেছে যে, হ্যাঁ, আমরা যারা B2B লিড জেনারেশনের কাজ জানি তারা বলতে পারবেন যে লিডস কালেক্ট করা, লিডস কালেক্ট করার জন্য অনেক টুলস আছে। সেখানে বিজনেসের লিডস গুলো পাওয়া যায়, কিন্তু কাস্টমারের লিডস তো পাওয়াটা অনেক কঠিন। B2C যেটাকে বলা হয়, ঠিক এই B2C হলো ক্যাম্পেইনের মাধ্যমে আপনার জেনারেট করা সম্ভব। এখন মনে করেন আপনার প্রোডাক্ট, আপনার সার্ভিস কারা কিনবে, হুবহু সেই যারা এটার প্রতি ইন্টারেস্টেড, সেই সমস্ত মানুষ যারা কিনতে আগ্রহী, একদম 100% শতভাগ পিওর সেই মানুষগুলোই খুঁজে বের করা যাবে এই B2C লিড, এই যে আপনার লিড জেনারেশন ক্যাম্পেইনের মাধ্যমে। মনে করেন আপনার একটা সার্ভিস, 2022 সালে ভার্সিটি ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষায় আপনার কোচিং আছে একটা, এই কোচিং এ কারা কারা অ্যাডমিশন নিবে, যারা অ্যাডমিশন নিতে আগ্রহী তারা এই ফর্মটা সাবমিট করো, তারা রেজিস্ট্রেশন করো বা সাবমিট করো। এটা যদি আপনি ক্যাম্পেইন লঞ্চ করান, তখন দেখবেন এই ইনস্ট্যান্ট ফর্ম যদি আপনি সিলেক্ট করেন, তাহলে শতভাগ ওই স্টুডেন্টের কাছে পৌঁছাবে যারা আগ্রহী একদম। কারণ ক্যাম্পেইন তো সবার কাছে যেতে পারে, ফর্ম তো আর সবাই সাবমিট করবে না, যারা আগ্রহী তারাই সাবমিট করবে। এই জন্য শতভাগ সেই কাস্টমার গুলাকে জেনারেট করা সম্ভব হয় এই লিডস ফর্মের মাধ্যমে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আপনার ওই যে লোন টোন বিভিন্ন কোনো কিছু দেয়, বিশেষ কোনো সহায়তা, বিশেষ কাজের জন্য একটু প্রয়োজন হয়। এগুলো লিড জেনারেশন ক্যাম্পেইন খুব এমনি সাধারণ বিজনেসের জন্য প্রয়োজন হয় না, বিশেষ বিশেষ করে সার্ভিসের জন্য প্রয়োজন হয়। প্রোডাক্টের জন্য এটা খুব একটা প্রয়োজন হয় না। সার্ভিস গুলোর জন্য বিভিন্ন সার্ভিস যারা তাহলে কি দেয়। স্যার এটা তো ওই যে ভর্তি বিজ্ঞপ্তির কাজে মনে হয় এটা কাজে লাগে হ্যাঁ, নাকি? এটা সবচেয়ে বেশি কাজে লাগে এখানে, লিড জেনারেশন ক্যাম্পেইন। কিন্তু এটা লিড জেনারেশন ক্যাম্পেইন দিলে কি হবে, এটা বাজেটটা লাগে অনেক বেশি এবং রেজাল্টটা আসবে অনেক কম। এলোপাথারি মানুষের কাছে পৌঁছাবে না, রিস্ক খুব কম হবে, খুব রিস্ক কম হবে। কিন্তু যেগুলো রেজাল্ট আসবে এগুলো 100% পিওর রেজাল্ট। এটা শতভাগ পিওর রেজাল্ট, কারণ যারা আগ্রহী তারাই তো ফর্মটা সাবমিট করবে, আর যারা আগ্রহী না তারা তো সরাই দিবে। লিড জেনারেশন ক্যাম্পেইনে আমরা দেখলাম ইনস্ট্যান্ট ফর্ম, যে ফর্মের মাধ্যমে নিব, কলের মাধ্যমে। ওই ফর্মের জায়গায় জাস্ট কলটা চেঞ্জ করে দিলে, কোনো ইন্টারফেস নাই, যেখানে ফর্ম দিবেন সেখানে কলটা দিলে নাম ফোন নাম্বারটা দিতে হবে, এটুকুই আপনার অ্যাড কপির মধ্যে। তো আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে ট্রাই করি প্রথমে। টার্মস অর সার্ভিস নট সেট। আমার এই পেজের জন্য লিড জেনারেশন ক্যাম্পেইন নিবে না, টার্মস এন্ড সার্ভিসের প্রবলেম আছে। এটা হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে, এটা হচ্ছে মানুষের পার্সোনাল ডাটা দিবে, যেহেতু আপনাকে পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন দিবে। এজন্য অবশ্যই পেজটাতে আপনার কোনো রকম ভায়োলেশন হতে হবে, ভায়োলেশন থাকা যাবে না। এবং যেই পেজ রিলেটেড, যেই সার্ভিস হবে সেই সার্ভিস রিলেটেড পেজ হতে হবে, অন্য পেজ দিয়ে হলে হবে না। আমার এই পেজে আপনার লিড জেনারেশন ক্যাম্পেইনের কোনো ইয়া নাই, ওয়ে নাই। আর টার্মস এন্ড সার্ভিস নট অ্যাসোসিয়েটেড, you cannot lease it until your Facebook page accept lead generation terms service। ভায়োলেশন হয়েছে আমার পেজে, অনেকগুলো ভায়োলেশন হয়েছে। দেখলেন যে একটু আগে একটা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে আমার, এটা আর একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে ঢুকছি। তো নিচের দিকে গেলাম, এটা বাজেট তো আমরা বুঝি এগুলো সব। এটা কেন হয় স্যার? হ্যাঁ, কোনটা? ওই যে পেজে সমস্যা হয় কেন? পেজের সমস্যা ভায়োলেশন হয় হয়, কি কারণে হ্যাঁ, পেজগুলো? পেজ মনিটাইজেশন পলিসি, ফেসবুক পেজ মনিটাইজেশন, এই ক্লাসটা দেখে নেবেন। তাহলে কিছু টার্মস এন্ড সার্ভিস, টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে এখানে, টোটালি আমি পড়ে পড়ে দেখাইছি যে এগুলোর কারণে এগুলো ভায়োলেশন হলে একটা পেজের প্রবলেম হয়, পেজটা মনিটাইজেশন হয় না। ঠিক ওগুলা হচ্ছে পেজের রুলস।
ওই রুলস গুলা যদি মেনটেন না হয় তাহলে প্রবলেম গুলা হয়। তো আমরা ডেট রেস সিলেক্ট করা আছে, আমরা দেখলাম বাংলাদেশের মধ্যে মনে করেন দিলাম 18 থেকে 65, এটা দিলাম। আমরা টার্গেট এগুলো সিলেক্ট করলাম, এগুলো প্রয়োজন নাই। আমি জাস্ট শর্ট করে ক্লাসটা নিচ্ছি যাতে 20-30 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ হয়ে যায়। লং ক্লাস করে লাভ নাই, যেহেতু আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। রাগ করতেছে না এবার কেউ? জি না স্যার, কারণ রাগ এগুলা নিয়ে করবে। বিস্তারিত প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমি জি জাস্ট জি। লিডস এর যে অপশনটা, এই অপশনটাই বুঝাই দিই। অযথা মানে ক্লাস লং করে তো লাভ নাই। এখানে সব সেম অপশন, খালি উপরে এই অপশনটাই একটু আলাদা। তারপরে আমরা অ্যাড কপিতে গেলাম। অ্যাড কপিতে আসার পরে এখানে দেখেন আইডেন্টিটি, আমাদের পেজ নেম সিলেক্ট করতে হবে, ইউজ এক্সিটিং পোস্ট অথবা ক্রিয়েট অ্যাড, অথবা ইউজ এক্সিটিং পোস্টের কোনো অপশন নাই, নতুন করে ক্রিয়েট করতে হবে। যেহেতু আপনার এটা পোস্টের আন্ডারে না, এটা হচ্ছে একটা লিডস এর আন্ডারে, একটা ফর্মের আন্ডারে আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে। এই জন্য আমরা সিঙ্গেল ইমেজ ভিডিও দিলাম। দেওয়ার পরে নিচের দিকে আসি, প্রাইমারি টেক্সট, উপরে যা টেক্সটটা থাকে সেটা তো বুঝলাম মনে করেন। আচ্ছা, দেখাই ধরে নিলাম আমাদের এখানে ক্যাম্পেইনের জন্য আজকে হঠাৎ করে এরকম স্লো দেখাচ্ছে কেন যে? ধরে নিলাম আমাদের এই ভর্তির জন্য আমরা কি করব, লিড জেনারেশন ক্যাম্পেইন করব। লিড জেনারেশন ক্যাম্পেইন করব এই ভর্তির জন্য। কপি দিলাম, দিয়ে এনে আমরা লিড জেনারেশন ক্যাম্পেইন করব। আমরা কি দিলাম, প্রাইমারি টেক্সট দিলাম। দেওয়ার পরে আমরা মিডিয়াটা চেঞ্জ করে নেই, একটু ডিলিট দিই। আমরা এটা দিলাম। যারা আমাদের ভর্তিতে আগ্রহী তারা এখানে লিস্ট ফর্ম পূরণ করবে। আমরা এখানে দিলাম কি, ওই যে বললাম অ্যাপ্লাই নাও। লিস্টের ক্ষেত্রে সাধারণত বুক নাও, অ্যাপ্লাই নাও এগুলাই প্রয়োজন হয়। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম, এই যে আমাদের এখানে অ্যাপ্লাই নাও অপশন আসছে। এখন এখানে কিন্তু সব দেখেন সেম, সব অপশন সেম, উপর থেকে জি সব অপশনই সেম। শুধুমাত্র এখানে ক্রিয়েট এক্সিটিং পোস্টের কোনো অপশন নাই, এটা দিবে না। নিচের দিকে এসে আমরা প্রাইমারি টেক্সট দেওয়ার পরে, হেডিং দেওয়ার পরে কল টু অ্যাকশন বাটন, সিটিএ বাটন সেট আপ করলাম। করার পরে এই যে এখানে হচ্ছে মূল কাজটা, ইনস্ট্যান্ট ফর্ম। এখান থেকে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হবে, যে লিডস, যে ডাটাগুলো আপনি চান এখানে, এটা এখান থেকে ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করার আরো অপশন আছে, সেটা হচ্ছে আমাদের পেজে যাওয়ার পর, এটা হচ্ছে পেজ। পেজে যাওয়ার পরে কোথায় গেল, নেটটা আজকে এত ডিস্টার্ব দিচ্ছে যে কেন? হুম, আসছে। দেখেন এই যে পাবলিশিং টুলসে আমরা ক্লিক করলাম যখন,
পাবলিশিং টুলস, প্রত্যেকের বিজনেস পেজের ভিতর পাবলিশিং টুলসে ক্লিক করার পরে এই যে সবার নিচে দেখেন বাম দিকে ফ্রম লাইব্রেরি, ড্রাফট, ফ্রম, লিড সেটআপ। ফ্রম লাইব্রেরিতে যদি ক্লিক করি আমরা, ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন শো করাবে। এখান থেকে আমরা এই যে ক্রিয়েট ক্রিয়েট নিউ ফর্ম, ডুপ্লিকেট এন্ড এক্সিটিং ফর্ম, পূর্বের কোনো ফর্ম থাকলে ওটা ডুপ্লিকেট করে জাস্ট এডিট করবেন, আর নিউ ফর্ম ক্রিয়েট করে এখানে নেক্সট দিলে ফর্ম ক্রিয়েটের কাজ শুরু হবে, ফর্ম ক্রিয়েটের কাজ শুরু হয়ে যাবে। তো আমরা অ্যাডসে গিয়ে করি, এখান থেকে করা ওইখান থেকে করা সেম কথা, ওইখান থেকে করলে এখানে জাস্ট অটোমেটিক শো করাবে, এক্সিটিং ফর্ম শো করাবে, আর জাস্ট আমরা সিলেক্ট করে নিব। আর এখান থেকে করলে এই যে ক্রিয়েট ফর্ম অপশন দিছে, অর্থাৎ আমাদের কোনো অপশন নাই নাই ক্রিয়েট করা, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের শো করাচ্ছে ফর্মের সর্বপ্রথম হচ্ছে ফর্মটা, মোর ভ্যালু ক্লিক করলাম, প্রথম অপশন হচ্ছে নাম, কি নাম দিবেন, ফর্মের নাম দিলাম অ্যাড ফর্ম, অ্যাডমিশন ফর্ম দিলাম, নিচের দিকে আসে ইন্ট্রো। এই যে এখানে দেখেন ইন্ট্রোতে যে অ্যারো চিহ্নতে যখন ক্লিক করলাম, ফর্ম টাইপ মোর ভ্যালু সিলেক্ট করছি, ইন্ট্রোতে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা হচ্ছে ইমেজ ইওর অ্যাড, আপলোড ইমেজ। এই যে ইমেজটা শো করাচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মূলত এই ফর্মের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এটা। এখানে যদি আপনি অন্য কোনো ইমেজ ইউজ করতে চান, অন্য কোনো যে কোনো কিছু ইউজ করতে চান এই ফর্মের ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেটা ইউজ করতে পারেন। আর যেটা অ্যাড এর মধ্যে আছে সেটা অটোমেটিক চলে আসছে কিন্তু যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা। এরপর হচ্ছে কোশ্চেন, এরপর কোশ্চেন, কোশ্চেন আপনি কিছু কোশ্চেন করতে পারেন। কি ধরনের কোশ্চেন, আপনার কি কি ইনফরমেশন প্রয়োজন, কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে অ্যাড কোশ্চেন ক্লিক করলাম, ক্লিক করার পরে মাল্টিপল চুজ, আপনি কোনো অপশন দিবেন, যদি অপশন দিয়ে থাকেন আপনার অ্যান্সারের জন্য তাহলে অপশন আসবে শর্ট অ্যান্সার। শর্ট অ্যান্সার বলতে আমাদের ফুল নেম, তারপর ইমেল, এক লাইন, সর্বোচ্চ 1 থেকে 2 লাইন, 2 লাইন যায় না, 1 লাইন শর্ট অ্যান্সার। আর যদি কন্ডিশনাল দিয়ে থাকেন তাহলে বড় করে লিখতে পারবেন, কোনো সরি কোনো ফাইল আপলোড করতে থাকে। সাধারণত এগুলো কোশ্চেনের জন্য শর্ট অ্যান্সার বা মাল্টিপল চুজ। শর্ট অ্যান্সার দিয়ে কি কোশ্চেন দিবেন, ফার্স্ট নেম, FIRST, ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম, এটা যখন দেখেন এইভাবে শো করাবে কিন্তু, জি। এইভাবে শো করাবে, এই যে ফার্স্ট নেম শো করাবে, জাস্ট যারা আপনার লিস্ট কালেক্ট তারা অ্যান্সারটা দিয়ে দিবে। এরপর হচ্ছে আর একটা কোশ্চেন অ্যাড করলেন, শর্ট কোশ্চেন, লাস্ট নেম, নেম এগুলো মূলত আপনার যে কাজ করবেন কাজের আন্ডারে তখন আপনি মনে আসবে, আপনার প্রয়োজন হবে। এগুলো হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোশ্চেন নেম দিলেন, শর্ট অ্যান্সার। এরপরে কি, এখানে চুজ টাইপ ইনফরমেশন ইয়েট, এটা ফুল নেম, ইউজার ইনফরমেশন, ক্যাটাগরি ভাগ করা আছে, কি কি ক্যাটাগরির কোশ্চেন আপনি নেবেন, এটা হচ্ছে কাস্টমাইজ করে আমরা লিখলাম। আর একটা হচ্ছে এখানে দেওয়া আছে, এটা কাস্টম কোশ্চেন, নিজেরা কাস্টমাইজ করে লিখলাম। আর নিচে হচ্ছে দেওয়া আছে এখানে ডিসক্রিপশন। প্রথমে কি কি নেবেন, ক্যাটাগরির মধ্যে কন্ট্রাক্ট ফেল, প্রথমে কি হতে পারে, ফুল নেম, ফুল কি আছে নাকি অটোমেটিক, ফুল নেম, কন্ট্রাক্ট ইনফরমেশন,
ক্যাটাগরি ফুল নেম, এটা অ্যাড হয়ে গেছে, এই যে 1 নম্বরে অ্যাড হয়ে গেল ফুল নেম। এরপরে আর এখানে কিন্তু অপশন দেওয়া আছে, হ্যাঁ ফুল নেম যদি দিছি ফার্স্ট নেম লাস্টের প্রয়োজন নাই। এরপরে আমরা নিতে পারি ইমেল অ্যাড্রেসটা, এরপরে আমরা নিতে পারি কি নিতে পারি ফোন নাম্বার, এরপরে নিতে পারি কি নিতে পারি স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, এরপরে নিতে পারি সিটি, সিটি, এরপরে হচ্ছে স্টেট, এরপরে আরো হচ্ছে ইউজার ইনফরমেশন, ডেমোগ্রাফিক, ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে জেন্ডার, আরো মাল্টিপল অপশন দেওয়া আছে, ওয়ার্ক ইনফরমেশন। এগুলো যখন আপনার প্রয়োজন হবে না, প্রয়োজনই বলে দিবা আমার এখন কোনটা প্রয়োজন, কি কি ডাটা আপনি নিতে চান। এখানে কিন্তু অপশন দেওয়া আছে, এই যে দেখেন ডাটাগুলো অ্যান্সার এখানে বেরিয়ে আসলো, এখানে টোটালি সেই অ্যান্সার দিবে, দিয়ে সাবমিট করবে। এটা হলো কোশ্চেন গুলো আমরা নিলাম। এরপর হচ্ছে প্রাইভেসি লিঙ্ক, আপনার ওয়েবসাইটের লিঙ্ক অথবা প্রাইভেসি পলিসি, ফেসবুকের প্রাইভেসি পলিসি, ওয়েবসাইটের লিংক লাগবে, যে ওয়েবসাইটের আন্ডারে ভেরিফাইড ওয়েবসাইট লাগবে, কারণ একটা লিস্ট ফেসবুক কিন্তু মানুষের ডাটা গোপন রাখে। এখন আপনি এটার মাধ্যমে একটা ডাটা নিচ্ছেন, এজন্য অবশ্যই কিন্তু প্রাইভেসি পলিসি মেনটেন করে এগুলো করতে হবে। এজন্য এমন একটা লিংক দিতে হবে আপনার ওয়েবসাইটের, যে ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসি সেগমেন্ট আছে, টোটালি অনেক কিছু দেওয়া আছে প্রাইভেসি পলিসি সম্পর্কে। কমপ্লিশন, the হেডিং, এই যে হেডলাইন, থ্যাঙ্কস সেট অল মেসেজ ক্রিয়েটস পিপল হু সাবমিট দেয়ার ইনফরমেশন, অর্থাৎ আপনার ফর্মটা যখন সাবমিট করবে তখন কি লেখা শো করাবে, থ্যাঙ্কস অল, থ্যাঙ্কস ইউর অল সেট, অল সেট, এখানে আপনি যেটা লিখে দিবেন থ্যাঙ্কস ফর সাবমিট, ইত্যাদি ইত্যাদি যা দিলেন, দিয়ে নিচে যদি কিছু বিস্তারিত লেখেন ডিসক্রিপশনে, এই যে নিচের দিকে এটা শো করাবে। অর্থাৎ এই ফর্মটা যখন কোনো আপনার কাস্টমার সাবমিট করবে, কোনো কাস্টমার যখন সাবমিট করবে তখন এইভাবে শো করাবে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমরা যেটা দেখাইলাম, এই যে কোশ্চেন গুলা, কি কি কোশ্চেন আপনি নেবেন, কি কি লিডস আপনার প্রয়োজন, এটা একটা। আর নিচের দিকে হচ্ছে সাবমিট করার পর অপশন, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন, ভিউ ওয়েবসাইট, ডাউনলোড না কল বিজনেস। যদি ভিউ ওয়েবসাইট দেন, এটা শেষ করার পরে সাবমিট করার পরে সে আপনার এরকম একটা অপশন, এই যে এখানে শো করাবে অপশন, এই যে এরকম একটা অপশন শো করাবে, যেখানে গিয়ে আপনার পরে এখান থেকে আপনার ওয়েবসাইটে ভিজিট করে দেখতে পারবে। আর যদি এখানে দেন আপনি কল, কল বাটন, তাহলে ডিরেক্ট আপনার কল চলে যাবে, কল দিতে পারবে এখানে ক্লিক করে। ওয়েবসাইট দিলাম, কল টু অ্যাকশন বাটন, এই যে ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট দিলাম এখানে, যে ওয়েবসাইটে যাবে সেটা লিঙ্ক এখানে দিতে হবে আপনার পেস্ট করে। সিম্পল কাজ, এই কটা কোশ্চেন দিয়ে। এরপর হচ্ছে সেটিং, সেটিং এর মধ্যে কি রেস্ট্রিকশন, পিপল অনলি হু ডেলিভার্ড অ্যাড ডিরেক্টলি ক্যান সাবমিট ফ্রম, যে অ্যাড এর মধ্যে যদি আপনার অ্যাডটা শো করায়, এই যে ল্যাঙ্গুয়েজ দিতে হবে ইউএসএ, ইংলিশ, ইংলিশে সাবমিট করতে হবে সবকিছু, শেয়ার এনিওয়ান ক্যান সাবমিট ফ্রম, অর্থাৎ যারা আপনার অ্যাডটা দেখবে তারাই সাবমিট করবে নাকি সবার জন্য ওপেন করে রাখবেন। রেজিস্ট্রেশন আমরা অ্যাড এর মধ্যে দিলাম, এটা ফাইল নেম, চেঞ্জ ইউর ফিল্ড রেফার টু ফাইল, টোটাল এখানে শো করাচ্ছে কি কি প্রয়োজন আপনার। ট্র্যাকিং টেমপ্লেট প্রয়োজন নাই। তো এইটা যখন আমরা পাবলিশ করে দেবো, এখন দেখেন পাবলিশ করে দিছি, হেডলাইন দেওয়া হয়নি না, গ্রেটিং, প্যারাগ্রাফ, এই যে প্রথমে লিডস এর প্রথমে একটা হেডিং প্রয়োজন, কি জন্য কি লিডস আপনি নেবেন, এটা
এটা তো আপনার কাজ ভেদে আসবে। হেডিং কি দিবেন? আমি দিলাম একটা জাস্ট আপনার সার্ভিসের যে হেডিংটা এটা দিবেন। মূল টাইটেল কি হবে? স্যার হেডিংটা কি আকর্ষণীয় হতে হবে নাকি এমনি অবশ্যই দিয়ে? হেডিং দেখেই তো আপনার অ্যাডমিশন ফর্মটা সাবমিট করতে হবে। সাধারণভাবে হেডলাইন থাকে না? এই যে আমার জি জি হেডলাইন হচ্ছে কি, এখানে ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে, ভর্তি জি ফর্ম। জি এটা হচ্ছে আমার হেডিং, ভর্তি ফর্ম। মার্কেটিং অ্যাডমিশন অ্যাডমিশন ফ্রম ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট বিডি। প্রিফিল কোশ্চেন must be know will their data। কি কোশ্চেন লাগবে? এখানে ওয়েবসাইটের লিংক আছে, লিংক এখন কই পাবো? মুসিবত না। স্যার এই ডেসক্রিপশনটা কিসের চাচ্ছে যেটা? প্রিফিল কোশ্চেন must be know will be their data। এখানে একটা মেসেজ, আপনার প্রিফিল কোশ্চেন তো এগুলো সবগুলো দেওয়া হয়েছে, কি বাকি আছে? স্ট্যাটাস অফ কোম্পানি, ফার্স্ট লিংক এখন কই পাবো? দেখি একটা ওয়েবসাইটের লিংক দেই, নেই কিনা। ওয়েবসাইট বলতে ফেসবুক পেজের লিংক দিই, নেই কিনা দেখি। না নেওয়ার কথা। আহ, স্যার এই জায়গায় কোন লিঙ্ক লাগবে স্যার? ওয়েবসাইটের হয়ে গেছে। জি স্যার, ডাটা গুলো কোথায় মানে জমা হবে? এটা কি গুগল ফর্মে দেখাবো, নাকি? সবকিছু দেখাবো। এই যে অ্যাডমিশন ফর্ম হইলো না, তাই না? এই যে অ্যাডমিশন ফর্ম, আপনার যতগুলো অ্যাডমিশন ফর্ম ক্রিয়েট করা থাকবে, এখন আপনার এখানে আরো যদি ক্রিয়েট করেন, ক্রিয়েট করা থাকবে। পূর্বে যদি ক্রিয়েট করা থাকে, এটা যদি ডুপ্লিকেট করতে চান, এই যে ডুপ্লিকেটে ক্লিক করবেন। আর একটা যদি পেজের মধ্যে গিয়ে করতে চান, তাহলে পাবেন। এখন আপনার অ্যাডটা যারা দেখবে এইভাবে শো করাবে তাদের সামনে, ঠিক এইভাবে আপনার অ্যাডটা শো করাইলো। করানোর পরে সে অ্যাপ্লাই নাও দিয়ে ক্লিক করার পরে সে ডাটা সাবমিট করে দিলে আপনার কাছে সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে একটা ওয়ে। তবে লিডস কালেক্টের সময় আপনারা মাথায় রাখবেন যে অ্যাড সেট, অর্থাৎ অ্যাড সেট ভিন্ন ভিন্ন করলে কোনো বায়ার যদি চায় যে না, শুধুমাত্র লিডস না, আমি এই যে চ্যাটিংও চাই, কলও চাই, আর ফর্মও চাই, তিনটাই চাই, তিন ভাবে আমি লিডস কালেক্ট করতে চাই, তখন আপনারা কি করবেন? তখন আপনাকে এই যে বাজেটটা আমরা সেট আপ করছি, এটা সেট আপ করতে হবে কোথায়? এই যে ক্যাম্পেইনের প্রথম প্রথম সেগমেন্টে এখানে যদি বাজেট দেন, টোটাল বাজেট হলো 20 $20। $20 দিলাম। দেওয়ার পর এখন আমরা কি করব? একটা ক্যাম্পেইন, ক্যাম্পেইন কিন্তু আমাদের একটাই থাকবে। এটা জিনিস মাথায় রাখবেন যে ক্যাম্পেইন আমাদের একটাই থাকবে। এই ক্যাম্পেইনের আন্ডারে ভিন্ন ভিন্ন অ্যাড সেট তৈরি করব, একাধিক অ্যাড সেট তৈরি করব, একাধিক আমাদের ক্যাম্পেইন অ্যাড কপি রান হবে। তো আমরা এটা একাধিক অ্যাড সেটের জন্য কি করব? এই যে ডান দিকে দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ডুপ্লিকেট, ডুপ্লিকেট কয়টা করবেন? একটা। ডুপ্লিকেট করলাম, দেখেন আরেকটা অ্যাড সেট হয়ে গেল, অ্যাড সেট আরেকটা হয়ে গেল।
এটা আগেরটা ইনস্ট্যান্ট ফর্ম, এটা একটা ডুপ্লিকেট হইলো, এটার কপি। আমরা এটার নাম দিব, এটা হচ্ছে লিডস, ওইটা ছিল ফর্ম, এটা ছিল, এটা দিব কি কল, কল। ওটা হলো ফর্মের জন্য, এটা কলের জন্য। আমরা কল সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করলে বাকিগুলো সব ঠিকঠাক। আমি পরে গেলাম অ্যাড কপিতে গিয়ে, এখানে আমাদের কাজ কি, নিচের দিকে আসেন, এখানে আমাদের এখন ওই যে ফর্ম ছিল আগেরটাতে, এখানে কান্ট্রি কোড, কই গেল, 8880 বাংলাদেশ 7। ফোন নাম্বার দিলাম। এখন কি হবে, এই যে কল নামে এখানে যদি ক্লিক করে ডিরেক্ট আমার এখানে কল চলে আসবে। এইভাবে আমরা আলাদা আলাদা করব। আরেকটা যদি আমরা এখান থেকে অ্যাড সেট আরেকটা করি, আরেকটা দিয়ে আমরা করতে পারবো। এইভাবে আমাদের যতগুলো অ্যাড সেট, একটা ক্যাম্পেইনে আমাদের একাধিক অ্যাড সেট হবে, একাধিক। এখন মনে করেন অ্যাড সেট কেন আলাদা করতে হবে, এটা অ্যাড কপি কিন্তু ডুপ্লিকেট করা যাবে। ডুপ্লিকেট যদি আমরা করি, এই যে অ্যাড কপি ডুপ্লিকেট করব, আরেকটা অ্যাড কপি হবে। দুইটাতে দুই ধরনের ইমেজ ইউজ করতে পারবেন, দুই ধরনের ব্যানার ইউজ করতে পারবেন। আরেকটা অ্যাড কপি হয়ে গেল, এখন দুইটা অ্যাড কপি আমাদের। কিন্তু অ্যাড সেট কেন আলাদা করব, অ্যাড সেট আলাদা করলে হবে কি, আপনি একটা ক্যাম্পেইন লঞ্চ করানোর জন্য, সাকসেস করার জন্য একাধিক, একটা অ্যাড সেটের ভিতর কিন্তু অডিয়েন্স থাকে। যেটা মাথায় রাখবেন, অ্যাড সেটের ভিতর অডিয়েন্স থাকে। আপনি ভিন্ন ভিন্ন অডিয়েন্স রিসার্চ করবেন, করার পরে ক্যাম্পেইন ছাড়বেন। একাধিক যখন অ্যাডসেট হবে, তখন কোন অ্যাডসেটের ক্যাম্পেইনটা বেশি রেজাল্ট দিচ্ছে, কোন অডিয়েন্স গুলো আপনার ভালো পারফর্ম করতেছে, ওইটা আপনি রেখে বাকি অ্যাডসেট গুলো বন্ধ করে দিতে পারেন পরবর্তীতে। এই জন্য ভিন্ন ভিন্ন অ্যাডসেট করা ভালো। সেটা হবে বাজেট যদি বেশি হয়, অল্প বাজেটে আবার অ্যাডসেট বেশি দিলে রিস্ক হবে কম। এইটা আমরা বিভিন্ন করলাম, করার পরে এখন আমরা এই লিডস গুলা, যে আমাদের ডাটাটা আসবে, এটা পাবো কই, আর বায়ারকে জমা দিব কোথায়। এটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে আসার পরে আমরা যদি থ্রি লাইনে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে নিচের দিকে আসবো, কোথায় গেল, কি ব্যাপার, কোথায় ঢুকলাম গিয়ে, অপশনটা কোথায় গেল, হ্যাঁ, আমরা সরাসরি এখানে অপশন ছিল আমাদের ইনস্ট্যান্ট ফর্মের, একটু ইন্টারফেস চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে আমরা যদি এখানে যাই, যাওয়ার পরে এইখানে ক্লিক করব, অল টুলসে ক্লিক করব। এই যে অল টুলস আছে না, দেখতে পাচ্ছেন, জি স্যার, দেখতে পাচ্ছি। অল টুলসে ক্লিক করার পর বিজনেস সুইট, বিজনেস সুইটে আসার পরে নিচের দিকে দেখেন যে ডান দিকে, বাম দিকে অল টুলস আর একটা অপশন আছে, অল টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার নিচের দিকে এসে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম। ওই যে ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করছিলাম আমরা,
এই জি ইনস্ট্যান্ট ফর্ম। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই যে অ্যাডমিশন ফর্ম, লিস্ট কাউন্ট, এখনো আমাদের লিস্ট কাউন্ট হয় নাই, ক্রিয়েট হয়েছে এত তারিখে, কোনো রিস্ক শেয়ারিং রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড আছে। আমরা যদি এখান থেকে লিস্টটা যখন কালেক্ট হবে, টোটাল এখানে শো করাবে কতগুলো লিস্ট কাউন্ট হয়েছে, কতগুলো আছে, এখন এটা অ্যাক্টিভ আছে, আমরা ডিলিট করে নিই। এখান থেকে যখন ডাউনলোডে ক্লিক করব, এটা আমাদের ফাইল আকারে ডাউনলোড হবে। কি ফাইলে ডাউনলোড করবেন? ডাউনলোড লিস্ট, এই যে সিবিসি এক্সেল, সিএসভি এক্সেল, এক্সেল ফাইলে ডাউনলোড দিলে আমাদের এক্সেল ফাইল সম্পর্কে আমরা জানি যে এক্সেল ফাইল কেমন ভাবে শো করায়। ওইভাবে টোটাল টেবিলের মতো শো করাবে, টোটাল আপনার ডাটাগুলো এখানে যে দিয়েছেন আলাদা আলাদা হবে, গুগল শিট যেভাবে শো করায় সেভাবে আমাদের শো করাবে। আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। স্যার ভাইয়ার কি তখন ওই গুগল শিটটা দিয়ে দেবো লিংকটা? হ্যাঁ, এই যে ডাউনলোড দিলেন না, এই জি ফাইলটা তাকে পাঠাই দিবেন, অথবা তাকে জি এটা লিংক দিয়ে দিলেন এই ওই সেগমেন্টার, যে সরাসরি সে ওখান থেকে দেখতে পারবে, সে ওখান থেকে বের করে নিতে পারবে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওই জায়গায় আবার ঢুকুন তো স্যার, ওই যে গেলেন। যেখানে দেখাইলাম, হ্যাঁ আরেকবার ওই অল জায়গায়। টুলসে আসবেন, আসার পরে বিজনেস সুইটে ক্লিক করবেন। বিজনেস সুইটে আসার পর অল টুলস, এই যে অল টুলস, আগে ওখানে ডিরেক্ট ইয়ে অপশন ছিল ইনস্ট্যান্ট ফর্মে একটা, এই যে ইনস্ট্যান্ট ফর্ম, জি বুঝতে পারছি। এই যে ফর্মটা পাই যাবেন এখানে। এখানে হয় লিংকটা, না হয় ডাউনলোড কপি দেওয়া লাগবে। হ্যাঁ, এটা হলো সিবিএস ফাইল, একটা হচ্ছে আপনার এক্সেল ফাইল, দুইটা ফাইলে ডাউনলোড হবে, Excel। এখানে আপনিও দেখতে পাবেন, ওই ফাইলটা পাঠাই দিলে বাইরে দেখতে পারবে। আরো কোনো কোশ্চেন? জি না স্যার। কারো কোনো কোশ্চেন আছে ক্লাস শেষ স্যার করতে এই সিভি